নমস্কার, দেখছেন কলকাতা টিভি। অভিজ্ঞতার সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, ফের বিতর্কে জড়ালো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলে দেওয়া বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হস্টেলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে সেখানে, এবং জানি সেখানে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ জানালে মিলছে হুমকি। সমস্যা হচ্ছে আমাদের খাবার নিয়ে সমস্যা। আমাদের খাবারের নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে, আমরা কবে খাবো সেটা ওরা ডিসাইড করে দিচ্ছে। এটা আমাদের ফ্রি উইল নয়। আমরা টাকা দিচ্ছি কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো খেতে পারছি না, আমাদেরকে ওদের ইচ্ছা মতো খেতে হবে। আর আমরা এখন যখন প্রোটেস্ট করছি, আমাদের ডিপার্টমেন্টের এইচওডি কে কল করে বলা হচ্ছে যে আপনার মেয়ে বাইরে আছে, আপনার ডিপার্টমেন্টের মেয়ে বাইরে আছে, তাকে ডাকুন। আমার অনেক ডিপার্টমেন্টের এইচওডিরা ফোন করে বলেছে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে, বাড়িতে ফোন করা হবে, এখনই হস্টেলে যাও বলে হুমকি দেওয়া হচ্ছে আমাদের। खाने का क्वालिटी इतना खराब है कि कुछ बोल नहीं सकते हैं। আপনারা শুনলেন যে হোস্টেলের ছাত্রীরা তারা ঠিকই অভিযোগ করছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সেখানে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলেই অভিযোগ ছাত্রীদের। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, হোস্টেলের ছাত্রীরা তারা অভিযোগ করছেন যে তাদেরকে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এই নিয়ে হোস্টেল কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? দেখো অভিক, হস্টেল কর্তৃপক্ষ বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমকে তারা কোনো প্রতিক্রিয়া দেননি। তবে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে আমরা নজর রেখেছি, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর। কারণ তুমি বুঝতে পারছো যে গভীর রাত্রে হস্টেল থেকে, ছাত্রী আবাস থেকে মেয়েরা অর্থাৎ ছাত্রীরা তারা কিন্তু বেরিয়ে আসছে হস্টেল থেকে গভীর রাত্রে, এবং তারা অভিনব পন্থায় থালা বাজিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস চত্বরে, যা ঘিরে অশান্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতন, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, যেটা অভিযোগ ছাত্রীরা অভিযোগ করছেন, বিশেষ করে শ্রী সদন যে ছাত্রীনিবাস, বিভিন্ন ভবনের ছাত্রীরা সেখানে কিন্তু থাকেন। তাদের বক্তব্য হচ্ছে তাদের কাছে প্রয়োজনীয় যে অর্থ সেটা কর্তৃপক্ষ নিচ্ছে, কিন্তু তাদের খাবারের পাতে কি পড়ছে, অত্যন্ত নিম্নমানের খাবার, যেটি পাতে দেওয়া যায় না, রুচির বাইরে একেবারেই সেই খাবার দিচ্ছে এবং নির্দিষ্ট সময়ে দিচ্ছে না। আবার এই অভিযোগ যখন কর্তৃপক্ষের কাছে যখন করতে যাচ্ছে, তখন উড়ে আসছে হুমকি, বলছে সাসপেন্ড করে দেওয়া হবে, রাস্টিকেট করে দেওয়া হবে, নানান ধরনের হুমকি। এক প্রকার কার্যত বাঁধ ভেঙে গিয়ে, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েই গভীর রাত্রে বেরিয়ে এসছে পড়ুয়ারা, বিশেষ করে মহিলারা হাতে থালা নিয়ে, থালা বাজিয়ে গোটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা কিন্তু কার্যত বিক্ষোভ দেখিয়েছে, প্রতিবাদ দেখিয়েছে, এবং যা ঘিরে অশান্ত হয়ে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। দেখো অভিক, এখানেই প্রশ্ন আসছে, তুমি দেখো বুঝতে পারছো যে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, এই বিশ্বভারতীর আচার্যকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ইউনিভার্সিটি দিন দিন মানে শিক্ষাগত দিকে আমরা NIRF এর র্যাঙ্ক দেখছি একেবারে শেষের দিকে, অবনমন র্যাঙ্কে, এবং দিন দিন রবি ঠাকুরের এই বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশন সামগ্রিক বিষয় সেটা কিন্তু একেবারেই কলুষিত হচ্ছে। খুব স্বাভাবিকভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু বড়সড় কিন্তু প্রশ্ন উঠছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং ছাত্রীরা বলছে, কোথায় আমরা রয়েছি, শ্রীসদন ছাত্রীনিবাস, যেখানে একসময় থাকতেন ইন্দিরা গান্ধী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সেই শ্রীসদন ছাত্রীনিবাসকে আজকে বর্তমানে যারা ছাত্রীরা তারা বলছে জেলখানায় রয়েছি নাকি আমরা হস্টেলে রয়েছি বুঝতে পারছি না। এবং যখন অভিযোগ করতে গেলেই তারা বলছে হুমকি দিচ্ছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে অশান্ত পরিবেশ একেবারেই, এবং এই বিষয় নিয়ে পরবর্তী সময়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে কি প্রতিক্রিয়া পাওয়া যায় সেটা আমাদের অবশ্যই নজর থাকবে। তবে অবশ্যই এই মুহূর্তে একেবারে খবরের শিরোনামে এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। তুমি বুঝতে পারছো অভিক যে কেন্দ্রীয় সরকার প্রচুর অর্থ বরাদ্দ করে ইউনিভার্সিটির জন্য, সে জায়গায় দাঁড়িয়ে এত এই যে পরিকাঠামো, খাবারের মান কম, কেন এত নিম্নমানের হবে, এটা নিয়েই এখন সরব হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, সেটা কিন্তু বলা যেতে পারে। আর জাগরে রাতভর অশান্ত হয়ে রইল কবিগুরু শান্তিনিকেতন, এমন চিত্র উঠে এলো। অভিক, ধন্যবাদ মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।